নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে শনিবার 21 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াতে পারে এবং শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরিণত হয়ে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বঙ্গোপসাগরের মধ্যভাগে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের ফলে আমাদের দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় 23, 24, 25 এই 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 23 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। মূলত দেখুন, যদি আমরা দেখি কিছু যে জায়গা রয়েছে বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন, মোহনপুর, এগরা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আমতা, বাগনান, কোলাঘাট এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। দেখুন গোয়ালতল, আমলাগোড়া, শালবনীর দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, শ্যামপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়েছে। মূলত উপকূলবর্তী জায়গা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপকূলবর্তী জায়গা বিশেষ করে দেখুন এই যে দেখুন এই যে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঝড়খালি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে জয়নগর, মাঝেরপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার পাশাপাশি তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন এদিকে বাজকুল, ভগবানপুর, ময়না এদিকে পিংলা, সবং, তমলুক এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বিশেষ করে দেখুন বনগাঁ, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে এখন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এবং খানাকুল আর এবং পাশাপাশি যদি আমরা দেখি ঘাটাল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে ভালো বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাদুরিয়া, স্বরূপনগর, নগরুগা, হাবড়া এই সমস্ত
যাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত যাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। মাদারীপুর, বরিশালের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 24 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত কাটোয়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূম সম জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত যাতে বৃষ্টির পরিমাণটা থাকবে। পাশাপাশি দেখুন বেলডাঙ্গার দিকে, করিমপুরের দিকেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি। তবে বোলপুর, গুসকরার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। মূলত কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি গুসকরা, ইলামবাজার, কাকসা, বোলপুর এই সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জাতে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তর 24 পরগনার দিকে বেশ বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে স্বরূপনগর, নগরুকা, হাবড়া, বাদুরিয়া এখানে বৃষ্টির পরিমাণটা অনেকটাই থাকবে। কাঁচরাপাড়ার দিকে ভালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জাতে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে খানাকুল এবং চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, আরামবাগ, পাবা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত নিউ টাউন, কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, পাশাপাশি দেখুন কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথির দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বেলদা, কৈশোরী, নয়াগ্রামে বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, পাঁশকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভের দিকে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর এবং পাশাপাশি ফরিদগঞ্জ, সেনবাগ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকা এবং কিছুটা মেহেরপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বুধবার 25 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বুধবার 25 তারিখ যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন নদিয়ার এই কৃষ্ণনগর, শান্তিপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এখানেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বৃষ্টির পরিমাণটা কিছুটা বিশেষ করে দেখুন যে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী জায়গার দিকে হালকা বৃষ্টি হতে পারে। নামখানা, হলদিয়া, কাঁথি, দীঘা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন এদিকে বেলদা, জলেশ্বর, দাঁতন, এগরা, মোহনপুর সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে। বিশেষ করে দেখুন শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, খুলনা, মাদারীপুর, মেহেরপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।